আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। আজকের মিট বক্স রেসিপিটি দেখলে বাইরের মতো মজার মিট বক্স আপনি নিজেই ঘরে তৈরি করতে পারবেন। আর বাসায় এভাবে একবার ট্রাই করে খেলে কখনোই আর বাইরে থেকে কিনে খাবেন না। আশা করি রেসিপিটি সহজ ও আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই নিয়ে নিয়েছি হাড় ছাড়া কিছু চিকেন, কিউব করে কেটে নিয়েছি। এখন ম্যারিনেট করে নেব। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি ভিনেগার, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন সবকিছু ভালো মতো মিক্স করে নেব। দুটি বড় সাইজের আলু কিউব করে 50% মতো সেদ্ধ করে নিয়েছি। যখন ভাজবো তখন 100% সেদ্ধ হয়ে যাবে। এখন এই সেদ্ধ করা আলু আমি চিকেনের সাথে মিশিয়ে নেব। এতে আলুর ভিতরও খুব সুন্দরভাবে মশলাটা ঢুকবে, খেতে ভালো লাগবে। এখন এই আলু ও চিকেন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিকেন রেস্টে রেখে দিয়ে এখন আমি মেয়োনিজ তৈরি করে নেব। তাই নিয়ে নিয়েছি 2টি সিদ্ধ ডিম, 1 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, 2 কোয়া দিয়ে দিচ্ছি রসুন, অল্প কিছুটা লবণ, 1 চা চামচ চিনি, 2 চা চামচ পরিমাণ দিচ্ছি ভিনেগার, চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব তেল। যেহেতু ঘরে তৈরি করছি তাই তেলের পরিমাণটা কম দিচ্ছি, স্বাস্থ্যকর হবে। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব পানি। এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, মেয়োনিজটা রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে নরমাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে এই মেয়োনিজ ব্যবহার করতে পারবেন। 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দেব লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো কিছুটা লবণ। এখন শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্স করে নেব। প্রথমেই ম্যারিনেট করা চিকেনগুলো শুকনো ময়দায় গড়িয়ে নেব। যেহেতু আমি চিকেনগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তাই সবগুলো চিকেনই একবারে আমি ময়দায় কোট করে দিচ্ছি। চিকেন পিসগুলো খুব সুন্দরভাবে ময়দায় কোট হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নেব। এখন কোট করে রাখা চিকেনগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে। যখন ফ্রাইগুলো এমন ক্রিস্পি ও গোল্ডেন কালার হয়ে আসবে তখন তুলে নিতে হবে। এখন অবশিষ্ট শুকনো ময়দায় ম্যারিনেট করা আলুগুলো কোট করে নিতে হবে। খুব সুন্দরভাবে আলুগুলো কোট করে নিয়েছি। এখন ময়দা থেকে আলুগুলো তুলে ফ্রাই করে নিতে হবে। যে তেলে আমি চিকেন ফ্রাই করেছিলাম সেই তেলে আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো ফ্রাই করে নিয়েছি, এখন তুলে নেব। বাজার থেকে কেনা কিছু সসেজ আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সসেজ স্কিপ করতে পারেন, কিন্তু সসেজ দিলে খেতে বেশি টেস্টি হয়। এখন সসেজগুলো ভেজে নেব। সসেজ বেশি ভাজার দরকার নেই, জাস্ট উপরে কালারটা চেঞ্জ হলেই আমি তুলে নেব। মিট বক্সের জন্য সব ফ্রাই ভাজা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে নেব। আপনারা চাইলে বক্সেও পরিবেশন করতে পারেন, আমি আজ একটি বাটিতে পরিবেশন করছি। দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন ফ্রাই, কিছুটা আলু ফ্রাই, দিয়ে দিচ্ছি কিছুটা সসেজ, উপর দিয়ে দিয়ে দিচ্ছি করে রাখা কিছু মেয়োনিজ। টেস্ট অনুযায়ী মেয়োনিজ দিয়ে নেবেন। আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন ফ্রাই, কিছুটা আলু ফ্রাই, আর দিয়ে দিচ্ছি কিছুটা সসেজ। আপনারা চাইলে কিন্তু কিছু ফ্রাই ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন, যখন ইচ্ছা বের করে ডিপ ফ্রাই করে খেয়ে নেবেন। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা মেয়োনিজ, কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে উপর দিয়ে চিজ দিয়েও 1 মিনিট ওভেনে বেক করে খেতে পারেন, তাহলে আরো বেশি টেস্টি লাগে। সহজ রেসিপিতে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।